গুড মর্নিং গাইজ। আজ আমার পুরীর লাস্ট দিন সেটা ঠিক বলবো না, কারণ আমাদের এখনও টিকিট কনফার্ম হয় নাই। তো এই দেখেন আমার ছাদ দিয়ে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পুরীর। আর এখানে নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম। আমি যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার নাম হলো কিনা বিদেশ ঘর। আর এই যে সেই স্বর্গদ্বার, যেখানে মানুষের অন্তিম কাজ হয়, মানে যেটা আমরা ভাবি যে এটা দেখুন কি সুন্দর একটা কম্বিনেশন, আমার মনে পড়লো বলছি। এখানে দেখুন লাইফের অনেক এনজয়মেন্ট, আনন্দ, এনিথিং, সব কিছু, খাবার দাওয়ার যা যা হয়ে থাকে লাইফে, এটাই তো মেন উদ্দেশ্য না? তো বাট তারপর তো জগন্নাথ আছেনই। দেন এখানে দেখুন এনজয়মেন্ট, আর এখানে দেখুন শেষ অন্তিম জায়গা। তো খুব মানে একটা খুব সেন্টিমেন্টাল একটা কম্বিনেশন। আমি জানি না আপনাদের কেমন লাগবে, বাট আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। এই সব সময় আমি দেখেছি যে মানে আসছে, জ্বলছে, মানে আমি ভিডিও দেখবেন। তো এইটা কি বলুন তো, আমি যেই হোটেলটাতে আছি না, সেই হোটেলটাতে ব্যালকনি সেরকমভাবে খুব একটা ভালো নেই, বাট আমি একদম ওপরের ফ্লোরে ছিলাম। তো দেখুন এই যে ছাদে যথারীতি প্রচুর কাপড় জামা মেলা, প্রচুর জিনিসপত্র মেলা। আর যেটা হয় আর কি, সমুদ্রের জায়গায় এলে পরে একটা প্রচুর চান করা, প্রচুর এনজয়মেন্ট, তো সেই কারণে তো জামা কাপড় থাকবেই। তো এই যে পেছনটা না, এই তো পেছনটা আপনার হয়ে যাবে, এখান থেকে মন্দিরের ধ্বজটা দেখা যাচ্ছে নাকি জানা নেই, হয়ে যাবে আপনার জগন্নাথ মন্দির। কেউ এসে গেছিলো, তো আমি তাই দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। এই যে ইয়েলো ধ্বজটা দেখছেন, আর এই যে জায়গাটা, এখানেও একটা গলিতে মন্দির আছে। আর এই পুরো জায়গাটা খুবই সুন্দর। ছাদ আছে, কিন্তু ছাদটা সেরকম একটা পরিষ্কার না। সিঁড়ি একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একটু সিঁড়ি দিয়ে নেমে তারপরে একটা লিফট। এই যে পুরো হোটেলটা, এখানে এদের কাজ, এখানে এদের কাজ চলছে। এটা হলো বাইরে। আর গাছগুলো তো শীতকাল বলে শুকায় গেছে। আর এই ছোট গলিটা দিয়ে বেরোতে হবে, ঠিক আছে? বেরিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা হলো হোটেল, আর এটা হলো কি না পুরো মার্কেটটা, একদম মেন মার্কেটের মধ্যে আমরা ছিলাম। আর এই যে দেখুন, এখন আমি চা খাইতে যাইতেছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, খিদেও প্রচুর পেয়েছে আমার। দেখুন গজা, আমাদের হলো কিনা শর্টকাট। আপনারা খেতে আসতে পারেন পেছন। ফাইনালি এসে গেছি একটা, এখন আর কেউ ব্রেকফাস্ট করে না, সবাই লাঞ্চ করে, আর আমি ব্রেকফাস্ট করার জায়গায় এসেছি। আর দেখুন খালি, তো আমার তো মোটামুটি ভালোই লাগছে, কারণ আমি ভাবছি এখন আমার খাবারটা তাড়াতাড়ি চলে আসবে। তো আমার যে সাথে যে আছে তার জন্য এই আলুর পরোটা কেমন ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে। আমি তো আমার জন্য ধোসা আর চা অর্ডার দিয়েছি। আমার ঠিক দেখে পোষালো না এটা, বাট তবুও আমি টেস্ট করে দেখব। এই তো এসে গেছে আমার পুরো ধোসা, আর ওর
এসছি হলো কিনা আলু পরোটা, এই দেখুন। আর হোটেলটা একটু আগে অব্দি খালি ছিল, আর এখন লোকজনে ভরে গেছে। এখন দুটো চা আসবে। অ্যান্ড চলো এখন আমরা ব্রেকফাস্ট করি।